লোকসভা ভোটের মুখে সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিলেন দেব। একসঙ্গে তিনটে পদ থেকে ইস্তফা দেবের। শনিবার একই দিনে গুরুত্বপূর্ণ তিনটে পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের স্টার সাংসদ দেব। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে পাঠানো তিনটে চিঠি, আর সেখানেই তিনি উল্লেখ করেছেন তিনটে পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। বেশ কয়েকদিন ধরে তার রাজনীতি ছাড়ার নানান কানাঘুষো শোনা যাচ্ছিল। এদিন দেবের আচমকা এই ইস্তফাকে কেন্দ্র করে নতুন জল্পনা তুঙ্গে উঠেছে। লোকসভা নির্বাচনের মুখে এই সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করার যে জল্পনা চলছিল দেবকে কেন্দ্র করে, সেই বার্তাটাই কি প্রকটভাবে দলীয় নেতৃত্বকে দিলেন দেব? তিনি লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না বলে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তারপরেও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেবকেই তৃণমূল প্রার্থী করবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শনিবার আচমকাই সাংসদ হিসেবে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন দেব। তবে তৃণমূলের ঘাটালের সাংগঠনিক জেলার সভাপতি জানান যে কাজের চাপের জন্য এবং জনসাধারণের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই তিনি পদত্যাগ করেছেন। তৃণমূল নেতা আশিস হুদাইত কি বলছেন শোনাব। দীপক অধিকারী তিনি তো ফিল্ম স্টার, তিনি আমাদের প্রিয় সাংসদ। তিনি এই মুহূর্তে তার কাজে প্রচণ্ড রকমের তিনি ব্যস্ত। তাই জনগণের কোনো কাজের অসুবিধা যাতে না হয়, তিনি পরিষেবা থেকে যাতে জনগণ কোনো রকমই অসুবিধায় না পড়েন, তাই তিনি এই পরিষেবার স্বার্থে তিনি কিন্তু পদত্যাগটি করেছেন। আমি তাকে নিজেই জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা জানার পর, তিনি একথাই আমাকে জানিয়েছেন। আর আমরা শুনলাম যে বিভিন্ন জায়গায় বিরোধীরা বিভিন্ন কথায় কানভারি করছেন, মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে হাতি চলে দুলকি চালে, আর ফেউ তার পদমা চালে। তো হাতি সে তার যাচ্ছে, এবার পেছনে শেয়াল তারা যদি হুক্কা হুয়া করে তাতে হাতিদের কিছু যায় আসে না। আর আমি বলবো যে অনেকটা এরকম বিজেপির অবস্থা। আপনারা অতীতে একটা বিখ্যাত কবিতা শুনেছিলেন, সেটা হচ্ছে চৌধুরীদের সামিয়ানা বাইরে সেদিন হলো আনা। সবাই বলে ব্যাপারটা কি ব্যাপারটা কি, চৌধুরীদের বড় খোকার বিয়ে নাকি। আসলে চৌধুরীরা জমিদার ছিল, তাদের বাড়িতে তাদের সামিয়ানাতে রুই ধরেছিল বলে রোদে দিয়েছে। পাড়ার লোকেরা ভাবলো যে তাদের কি বাড়িতে বিয়ে হবে না কোনো উৎসব হবে, তা নিয়ে তাদের মাথা ব্যথা। আজকে তৃণমূলের কোনো সাংসদ তিনি বিশেষ কাজে যদি কোথাও পদত্যাগ করেন, তা নিয়ে বিজেপিদের অবস্থাটি এইরকমই হয়। আর সিপিএমরা যে কথা বলছেন, সিপিএমরা তো নো হেয়ার হয়ে গেছে, মানে সাইনবোর্ডটুকুও ছিল ঝড়ে 2021-এ উড়ে গেছে। আর এখন কেউ দেখছি যে তাদের বিজেপির সঙ্গে, তো বিজেপির তারা দাসত্ব তারা এখনো পর্যন্ত গ্রামেগঞ্জে বহাল রেখেছে, ফলে তাদের কথা নাই বা জানবে। অন্যদিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দাবি করেছেন যে গত 10 বছর সাংসদ থাকাকালীন কোনো কিছুই করেননি ঘাটালের জন্য, বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন। এবার তদন্তের সমন আসতে পারে এমন ভয়ে হয়তো তিনি সরে যাচ্ছেন। বিজেপি বিধায়ক শীতল কপাট কি জানাচ্ছেন শোনাব। দেখুন, এটা হবার কথাই ছিল, উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন। এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না, একজন অপদার্থ। ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে। সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য
উনি সরে থাকতে চাইছেন, কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল, এটাও আপনারা দেখতে পাবেন। উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, উনি সরে থাকতে চাইছেন, কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন, যেভাবে চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে। তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে। উনি যে 10টা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন, উন্নয়ন করেনি, উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন, সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তো চিন্তার কোনো কারণ নেই, আগামী দিন মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে, সেই সময় আর বেশি দূরে নেই। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার মুখে যখন সবকিছু ঠিকঠাক চলছিল, ঠিক সেই মুহূর্তেই ঘাটালের বিভিন্ন দায়িত্ব থেকে রিজাইন করলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী, যার একটি হলো বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যানের পদ, দ্বিতীয়টি হলো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা কলেজের সভাপতির পদ থেকে পদত্যাগ, তৃতীয়টি হলো ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ। এই 3টি চিঠি শনিবার বিকেলে জেলা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন সাংসদ দেব, জানিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে জেলা জুড়ে। কিন্তু কি কারণে তার এই সিদ্ধান্ত, সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্যকর ঘটনা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার একাধিক দায়িত্ব থেকে পরপর পদত্যাগ সাংসদ দীপক অধিকারী তথা দেবের। শাসক দলের কাছে রীতিমতো বিস্ময়কর ঘটনা। অপ্রস্তুত শাসক দলের নেতৃত্বরা শনিবার বিকেল নাগাদ পরপর 3টি পদ থেকে হঠাৎ করে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সাংসদ দেব কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরিকে, যেখানে দেখা গিয়েছে ঘাটাল এলাকার বিদ্যাসাগরের গ্রাম তথা বীরসিংহ এলাকার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাংসদ দেব। তারপরের চিঠিতে যেখানে দেখা গিয়েছে ঘাটালের হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন এবং তারপরে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা ঘাটাল কলেজের যে সভাপতি ছিলেন তার থেকেও পদত্যাগ করেছেন। হঠাৎ কেন এই পদত্যাগ এবং পরপর একই দিনে একসঙ্গে এতগুলো পদ থেকে, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উল্লেখ করা যায়, বিভিন্ন বিরোধীরা অভিযোগ করেছিল, বিশেষ করে ঘাটালের সম্ভাব্য বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি অভিযোগ করেছিলেন যে গত 10 বছর ধরে ঘাটালের দায়িত্বে থেকে সময় দিচ্ছেন না দেব, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সবসময় তাকে দেখা যাচ্ছে না, এরকম বেশ কিছু টানা তো ছিলই। তারপরে ঘাটাল এলাকায় তৃণমূলের একটি শাসক দলের গোষ্ঠী কোন্দল দেখা গিয়েছিল বিভিন্ন সময়, বিশেষ করে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে ঘাটালে শিশু মেলা উপলক্ষে, সে মেলা কমিটির শীর্ষে পদে রাখা হয়েছিল দেবকে। তা নিয়ে তৃণমূলেরই একটা গোষ্ঠী, যা একটা সময় এই দেবের ঘনিষ্ঠ ছিল, তারা বিরোধিতা করেছিলেন। একটা শাসক দলের মধ্যে গোষ্ঠী কোন্দল অস্বস্তিতে ফেলেছিল দেবকে। ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে বারবার অনেকেই খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন, যে সাংসদ দেব চেষ্টা করেছেন কিন্তু হয়নি। বিভিন্ন রকম একটা অস্বস্তিকর পরিস্থিতির কারণে দেব পিছিয়ে যেতে চাইছিলেন, এটা বোঝা গিয়েছিল। সম্প্রতি তারপরেও তৃণমূল নেত্রী পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে বৈঠকে কলকাতায় নির্দেশ দিয়েছিলেন যে দেবকে কেউ খোঁচাবে না, দেবকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করো, দেব ভালো ছেলে, এবং ইঙ্গিত দিয়েছিলেন পুনরায় লোকসভা নির্বাচনে দেব দাঁড়াতে চলেছে। এই পরিস্থিতিতে সকলে প্রস্তুতি হয়ে নিয়েছিলেন শাসক দলের পক্ষ থেকে যে দেব পুনরায় প্রার্থী হচ্ছেন তৃতীয়বার, কিন্তু তার মাঝে হঠাৎ করে এই পদত্যাগ। শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা ঘাটাল এলাকার কিংকর্তব্য বিমূঢ়, তারা জানতেন না এমন ঘটনা ঘটতে চলেছে, ফলে তারা প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় নেই। তবে বিজেপি এই সুযোগে বলতে শুরু করেছে যা তাদের বলার প্রয়োজন বা যা বলে থাকে। বিজেপির ঘাটাল এলাকার বিধায়ক শীতল কপাট জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সময় দিতে পারছেন না সাংসদ দেব, এটা আমরা আগেই বলেছিলাম, এবং বিভিন্ন দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েছেন, সেই কারণে তদন্ত হবে জানতে পেরে আগাম লোকসভার হয়তো প্রার্থীও তিনি আর হবেন না, পরপর বিভিন্ন জায়গা থেকে সরে যাচ্ছেন। তবে সব মিলিয়ে এই নতুন করে এই ঘটনা অর্থাৎ সাংসদ দেবের পদত্যাগ লোকসভা নির্বাচনের আগে একটা বড় ঝটকা শাসক দল তৃণমূলের কাছে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।